নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব হিন্দুস্তান সুইটসের বাস স্ট্যান্ড থেকে নেমে কৈলাস পণ্ডিত লেন। এখানে শাহপুর মথুরানাথ বিদ্যাপীঠ স্কুল, তারই আগে এই শীতলা মায়ের পুজো উপলক্ষে আপনাদের এখানে এনেছি। এখানে নিউ আলিপুর থেকে আসা যায়, নিউ আলিপুর স্টেশন থেকেও আসা যায় এই মন্দিরে। এই মন্দিরের মা শীতলা খুব জাগ্রত। আজ আপনাদের ছোট্ট একটা ব্লকের মাধ্যমে এই মন্দিরের পুজো তুলে ধরবো আপনাদের কাছে। মা শীতলা ছাড়াও এখানে আরও অনেক দেব দেবী বিরাজ করছে, সেগুলো দেখুন। মা কালী, বড় ঠাকুর, মহাদেব প্রভৃতি দেবতা এখানে এই বিগ্রহে ফুটিয়ে তোলা হয়েছে। মা শীতলা হিন্দু ধর্মের একজন দেবী, বিশেষ করে অন্যতম যাকে শীতলা নামে অভিহিত করা হয়। উনি একজন দেবী ভারতীয় উপমহাদেশের, বিশেষত উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, নেপাল, বাংলাদেশ এবং পাকিস্তানের বহু ধর্মাবলম্বীরা দ্বারা উপাসনা করা হয়। আদ্যা দেবী দুর্গার অবতার হিসাবে তিনি পক্স, ঘা, ব্রণ, তারপরে ফুসকুড়ি প্রভৃতি রোগের নিরাময় করে এবং পিশাচ মানে মরা, খেকে, ভূত এবং হাত থেকে রক্ষা করে। দোলযাত্রার পর অষ্টম দিন থেকে এই পুজোর শুরু হয় এবং এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও এই পুজো হয়ে থাকে। চর্মরোগ আক্রান্ত এইসব কারণে বাংলার বহু গ্রামে বসন্ত রোগ মায়ের দয়া নামে অভিহিত হয়। তাই কেউ বসন্ত আক্রান্ত হলে দেবী শীতলাকে পুজো নিবেদন করেন। রোগাক্রান্ত ব্যক্তির আরোগ্য কামনা করেন। গ্রামীণ হিন্দু সমাজের প্রধান রীতি, যেমন বসন্ত বুড়ি ব্রত, মাঘ মাসের ষষ্ঠ দিনে দেবী শীতলার পুজো করা হয়। শীতলা দেবী বাহন হচ্ছে গাধা বা গর্ধ। প্রচলিত মূর্তিটি শীতলা দেবীর এক হাতে জলের কলস, অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায়। ভক্তদের বিশ্বাস, কলস থেকে তিনি আরোগ্য সুধা দান করেন আর ঝাড়ু দ্বারা রোগ মুক্ত এবং লাঘব করেন। জরাসুর নামে এক অসুর মানে জ্বরের দানব কাত্যায়নী শৈশবকালে বন্ধুদের মধ্যে কলেরা, আমাশয়, হাম ও গুটি বসন্তের মতন দুরারোগ্য রোগ ছড়াতে শুরু করে। কাত্যায়নী তার কয়েকজন বন্ধুর রোগ নিরাময় করেছিল। বিশ্বকে সমস্ত রূপ ধারণ করেছিলেন। ওরা চারটি হাতের, একটি হাত ছোট ঝাড়ু আর একটা হাতে কুলো ও ধান ও ঝাড়ার কাজে ব্যবহৃত হয়। এই অপর দুটি হাতে শীতল জল ও একটি পানীয় কাপ ধরেছিলেন। তবে শক্তি দিয়ে তিনি বাচ্চাদের সমস্ত রোগ নিরাময় করেছিলেন। তারপরে কাত্যায়নী তার বন্ধু বটুককে শিবের রূপ ও জরাসুর দৈত্যের মুখোমুখি হওয়ার জন্য অনুরোধ করে। যুবক বটুক এবং রাক্ষস জরাসুরের মধ্যে অসীম যুদ্ধ হয় এবং জরাসুর বটুককে পরাস্ত করে সফল হন। তারপর বটুক মৃত অবস্থার পরে থাকার পর জাদুকারীভাবে ধুলোয় পরিণত হয়েছিল। জরাসুর হতবাক হয়ে গিয়েছিলেন যে বটুক অদৃশ্য হয়ে কোথায় চলে গিয়েছেন, কিন্তু বাস্তবে বটুক তিনটি চোখ এবং চারটি বায়ুতে যুদ্ধের কুড়াল ও তরোয়াল, ত্রিশূল ও দানবের কাটা মুন্ডু নিয়ে এক ভয়াবহ পুরুষ ব্যক্তিত্বর রূপ ধারণ করে প্রত্যাবর্তন করেছিলেন। এই ভয়াবহ পুরুষ ও ব্যক্তিত্বের গায়ের রং ছিল কালো রঙের এবং পরনে বাঘের চামড়া, গলায় মুন্ডমালা পরা ছিল। কারণ বটুক ভগবান শিব এবং উগ্র রূপ ভয়ানক
ভৈরব রূপ ধারণ করেছিলেন ভৈরব জরাসুরকে তিরস্কার করে এবং বলে যে তিনি দেবী পার্বতীর কাত্যায়নীর রূপ অবতার দাস। দীর্ঘ আলোচনা সত্ত্বেও আবার যুদ্ধে সংগঠিত হয়। জরাসুর তার ক্ষমতা থেকে অনেক ভূত সৃষ্টি করেছিলেন, তবে ভৈরব দাসের সকলকে ধ্বংস করতে সক্ষম হয়। অবশেষে ভৈরব জরাসুরের সাথে কুস্তি করে তার ত্রিশূল দিয়ে তাকে হত্যা করে। বন্ধু, এই ব্লগটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে মনে করেন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা আমার অনুরোধ। আর মতামতেও জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে জয় মা শীতলা, জয় মা শীতলা বলে আমি এখানে শেষ করলাম।